বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস এন্ড পেটলাবার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন হয় আমার ব্রিডিং লফটের আপনাদের আপডেট দেওয়া হচ্ছে না, থরের ঘরের। তো আজকে ওইটার টুকিটাকি আপডেট দিব। বেশ কিছু নতুন বাচ্চা ফুটছে আমার রেজাল্ট করা কবুতরের। তো আশা করছি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলে অলমোস্ট 60% ভিডিও দেখেন আমার, যারা সাবস্ক্রাইব করেন নাই। তো তাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা চলেন শুরু করি আজকে ভিডিও। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই যে আরেকটা জিনিস, আমার ব্রিডিং লফটের উপরে যে এই যে জাম গাছ, আলহামদুলিল্লাহ এটাতে যে ফুল আসছে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে শুরু করছি আমি এখানে থেকে। তো আমার এই যে এই মাদিটা, যেটা 41 কিলো থেকে আসা, 41 কিলো পাল্লা করা, সাথে এই নটটা এটাও পাল্লা করা। এটা হচ্ছে আমার বাসার বড় মনর। তো এদের বাচ্চা ফুটছে। এই যে আরেকটা জিনিস, এটা আসলে এই জিনিসটা দেখলে একটা কবুতর প্রেমিক যারা, তাদের মনটা ভরে যায়। ডিমের খোসা। আচ্ছা যাই হোক, দেখি বাচ্চাগুলো ফুটছে, কবে ফুটছে, 2-1 দিন হয় সম্ভবত ফুটছে। কি অবস্থা আছে এই যে, মাশাআল্লাহ। এই যে আমার এই জোড়াটার বাচ্চা, আশা করছি অনেক সুন্দর এক জোড়া বাচ্চা হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ ঠিক আছে কবুতরের। ঠিক আছে বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ। এই যে এই দুইটার বাচ্চা, তা আশা করছি এই দুইটার বাচ্চা অনেক সুন্দর হবে আল্লাহ। ও মাশাআল্লাহ, আরেকটা জিনিস আসলে এটা আমি দেখি নাই, মিথ্যা বলে তো আসলে কোনো লাভ নেই। এই যে আমার এই জোড়ার বাচ্চা আবার ফুটছে। বাচ্চা আমি প্রথম এখন দেখলাম। এই যে আমার এই চায়না খাকি নটটা, যেটা 37 এবং 41 দুইটা টুর্নামেন্ট খেলা আলহামদুলিল্লাহ। এই যে মাদিটা 37 কিলো থেকে আসা। পেয়ার যদি হিসাব করি তাহলে এই পেয়ারটা আমার বাসায় আমার মোস্ট ফেভারিট একটা পেয়ার। অনেকগুলোর মাঝে না, জাস্ট মোস্ট ফেভারিট পেয়ার এটাই আমার বাসার, যদি পেয়ার হিসাব করি। আলহামদুলিল্লাহ বাচ্চা দুইটা দেখি, দুইটাই সম্ভবত হচ্ছে। এই যে ডিমের খোসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বেশি দিন হয় না ফুটছে, সম্ভবত রাত্রে ফুটছে অথবা এরকম হতে পারে। আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই যে এরপর আমার আসলে এটা আমি এমনিতেই কালারিং মালারিং মিলাই দিই নাই, এটা এমনিতেই এক জোড়া পেয়ার দিছি সিলভার মাদিটা থেকে। এটা আমার 37 কিলো এবং 41 কিলো চ্যাম্পিয়ন টুর্নামেন্ট খেলা। আর এটা 41 কিলো পাল্লা করা। তো এটা আসলে অনেকে বলতে পারেন যে এটা ভাই কিসের সাথে কিসের পেয়ার দিলেন। এটা এমনিতে জাস্ট দেখার জন্য যে কিরকম বাচ্চা হয়, আল্লাহ ভরসা। তো দুঃখের বিষয় হচ্ছে এর আগে যে গড়া বাচ্চাটা করছিলাম, আসলে গড়া আমার শুট করতেছে না, বাচ্চা কেন করতেছে না আল্লাহ বুঝতেছি না। এর আগে একটা বাচ্চা করছিলাম, এই বাচ্চাটা আসলে আমার বাসায় যে বাচ্চাগুলো করছে এখান থেকে 2টা বাচ্চা হারিয়ে গেছে কাকের ভয়ে। এবার যে গড়ার বাচ্চা একটা, ওইটা প্রচুর উড়তো, প্রচুর 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 উড়তো একাই। এই ছোট্ট নীলপর নিয়েই হারায় গেছে বাচ্চাটা। আবার ডিম পারছে, দেখা যাক এবার কি হয়, আল্লাহ ভরসা। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আরেকটা ফেভারিট কবুতর, এই যে খয়রা গলা, 37 এবং 41 টুর্নামেন্ট খেলা। সাথে এই যে খয়রা, এই আরেকটা খয়রা গলা নর। আলহামদুলিল্লাহ এটা ডিমে আসছে। হ্যাঁ এটা ডিমে আসছে আলহামদুলিল্লাহ। তারপর এটার কি অবস্থা, এটা ডিমে আছে। এটা আমার 41 পর্যন্ত পাল্লা করা মাদি।
আর নটটা আমার সংগ্রহ করা, নটটা কোনো পাল্লা টাল্লা করা নাই, কিন্তু আমার সংগ্রহ করা, আমার ভালো লাগছে তাই সংগ্রহ করছি। আচ্ছা, এখানে এই যে আমার এই মাদিটা 37 কিলো টুর্নামেন্ট খেলা। আর এই নটটা আমি রাত থেকে কিনছিলাম, সিল্ক খাওয়া একটা নর। তো এই দুইটায় প্রথম পেয়ার দিলাম, দেখি কি বাচ্চা হয়। মাদির সাথে অন্য নর দিয়ে আমি বাচ্চা করছি, কিন্তু এই নরটা অসুস্থ ছিল, তাই পেয়ার দিনে এখন দিলাম। আল্লাহ ভরসা, ভালো কিছু আশা করতেছি। হয়তো এই পেয়ার থেকে এরপর আরেক পেয়ার বাচ্চা নিব, দেখা যাক, সেটা কবুতরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তারপর চলে আসি এদিকে। এদিকের ব্যাপারগুলো হচ্ছে, এইবার আরেকটা কালদমের বাচ্চা এই ফিজি ফিজি কালার আসছে। আবার বাচ্চাগুলো একটু উইক হয়ে গেছে, এদের মা সরাই নিয়েছিলাম, আমার মাটা দিতে হবে আবার এখানে। এগুলো হচ্ছে আমার কালদমের বাচ্চা। এই যে এরকম বাচ্চা মাঝে মাঝে দিয়ে একটা আসে, কারণ এইগুলোর দাদি ছিল গাংচিল কালদম। তো এটা আবার এরকম কালার থাকবে না, আর একটু সাদা হবে, কিন্তু পুরোপুরি সাদা হবে না, কালদম হবে না, গাংচিল থাকবে। আচ্ছা, এরপরে এখানে এক পেয়ার, এটা আমার 41 কিলো পাল্লা করা মাদি, কিন্তু এটা আসলে ফোস্টারিং করতেছি, কারণ আমার ফোস্টারিং কবুতর নাই। এই যে এক পেয়ার বাচ্চা, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কি খয়রা গলার বাচ্চা। এগুলো সব ঠিকঠাক থাকলে আমার ওস্তাদের জন্য রাখতেছি এই জোড়াটা, আল্লাহ ভরসা, দেখা যাক। এরপর এই জোড়া দিয়ে পোস্টারিং করতেছি। আমার এই মাদি 41 কে পাল্লা করা কালদম মাদি, কিন্তু পোস্টারিং করতেছি। এগুলো সিলভারের বাচ্চা। একটা বাচ্চা একটু ছোট আছে, বাচ্চা গ্রোথ ঠিক আছে, কিন্তু একটু ছোট আছে, যাক আল্লাহ ভরসা। আর ওইদিকে আমার মাদিটা এখানে কি সরি মুরগিটা কি অবস্থা করতেছে। অনেকেই জানেন যে এটা আমার 4 বছর বয়সে একটা মাদি। তারপরে এই যে কালদমের এই বছরের শেষ বেচে বাচ্চা নিতেছি। এই যে কালদমের শেষ বেচে, অনেকে আমাকে বলে যে ভাই কালদমের এত বাচ্চা করতেছেন কেন, কালদমের বাচ্চা তো, কালদম তো ভালো রেজাল্ট করে না। ভাই রেজাল্ট করে না তা না, আমার বাসায় সবগুলো যেগুলো আছে কালদম সব এগুলো 41 কিলো পর্যন্ত পাল্লা করা, শুধুমাত্র এই যে নটা ছাড়া। হয় নটা আমি দিই নেই পাল্লায়, আমার পছন্দের একটা নট তাই। এই যে এটার বোন আরো আছে উপরে, সব ভাই এগুলো আমার বাসায় রেজাল্ট করা 41 কিলো পর্যন্ত। দেখি না কতটুকু যায়, সবাই তো বলে রেজাল্ট করে না, আমি দেখি চেষ্টা করে। এই যে এইগুলো কালদমের বাচ্চা, আলহামদুলিল্লাহ। এগুলো কালদমের বাচ্চা। তো কালদমের বাচ্চা 2 জোড়া করছিলাম এর আগে, 1 জোড়া আমার ওস্তাদকে দিয়ে দিছি, 1 জোড়া উপরে আছে কালদমের বাচ্চা। আগের আছে হচ্ছে গিয়ে কালদম 1টা 2টা 3টা 4টা 5টা আছে আগের রানিং কালদম। তারপর আবার নতুন 4টা বাচ্চা করছি, 9টা। উপরে আরো 2টা নিছি, 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 পিস কালদম নিয়ে এবার নামবো ইনশাল্লাহ মাঠে। 17 পিসই তো না, হ্যাঁ 17 পিস কালদম নিয়ে নামবো এবার মাঠে। 17 পিস কালদম নিয়ে ইনশাল্লাহ মাঠে নামবো, সবাই দোয়া করবেন। আমি অনেকে আমাকে নিরুৎসাহিত করতেছে যে কালদম রেজাল্ট করে না, এটা ওইটা। তো দেখি না, রেজাল্ট তো করে না, আমার বাসায় আমি কতটুকু করাতে পারি। 17 পিস কালদম নিয়ে নামবো ইনশাল্লাহ, 16-17 পিস অলমোস্ট, হ্যাঁ এরকমই হবে ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকলে। এই যে মাদিরটা ডিমের খোসা ফেলতেছে। তো বন্ধুরা, যাই হোক, আরেক পেয়ার আছে এখানে আমার। এই যে আমার যে রেসার পেয়ারটা, রেসার তো আর পালবো না, এইগুলো বিক্রি করলে আসলে তেমন দাম পাওয়া যায় না এখন বাজারে, বাজারের অবস্থা ভালো না, তো ওই জন্য বিক্রি করবো না, বাচ্চা খাবো বাসায় রেখে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আর দেরি করতেছি না, বেশি বড় করতেছি না ভিডিওটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইলো, সবার প্রতি শুভকামনা রইলো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।